সমস্ত 2022 প্রাথমিক টেট পাস ডিএলএডকে 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন। আজকে আমরা এসেছিলাম মেমারিতে। এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা সভা ছিল এবং আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছিলাম এবং আমরা স্টেজের পর্যন্ত গিয়েছিলাম এবং আমরা ডেপুটেশন দিলাম এখানে মাননীয় মন্ত্রী মহাশয় স্বপন দেবনাথকে এবং সেই সঙ্গে আমাদের ডিপিএসসি চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য এবং সেই সঙ্গে উনি এখানকার এমএলএ ওনাকেও ডেপুটেশন দিলাম এবং আমাদের যে সমস্ত দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য বললাম। ওনারা আশ্বাস দিলেন এবং বললেন যে যেহেতু ভোট চলছে এবং ভোটের ব্যর্থতার জন্য এই মুহূর্তে মানে শিক্ষা দপ্তরের সমস্ত কাজ একটু ঢিলে হয়ে আছে, তাই ভোট মিটে গেলে আমাদের এই নিয়ম নিয়ে ভালো হবে এবং আমাদের একটা আশ্বাস দেবে। আমরা আজকে প্রচণ্ড বোধ করলাম, রাত সত্য আমরা 11টা থেকে এখানে অপেক্ষা করছি। এখন বাচ্চা 5:30 প্রায় বাজতেই চললো। আমরা সকাল 11টা থেকে অপেক্ষা করে এতক্ষণ পর প্রায় আমরা 5:45 থেকে দেখা করার সুযোগ পেলাম, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ হয়নি। তো আমরা ডক্টর শর্মিলা সরকার এবং মহাশয় আর স্বপন দেবনাথ মহাশয় এবং ডিপিএসসি চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্যের সঙ্গে দেখা করার সুযোগ পেলাম এবং ওনাদের 3জনকে ডেপুটেশন কপি জমা দিয়েছি এবং বললাম যে আমাদের ইন্টারভিউ যে এতদিন ধরে মিউনিসিপাল এতদিন বছর করে যাবে ইন্টারভিউটা তাড়াতাড়ি নেওয়ার একটা ব্যবস্থা করার জন্য। তো ওনারা সদর্থক বার্তা দিলেন, বললেন ভোটের জন্য এখন ব্যস্ত আছি, ভোটের পর এই বিষয়টা নিয়ে ভাববো বা ভোটের পরে ব্যাপারটা দেখবেন, এই কথাই বলেছে। তো আমরা বললাম যে স্বপন দেবনাথ মহাশয় ডেপুটেশনটা জমা দিয়ে বললাম যে উনি যদি বার্তাটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেয় সেই আর কি আমরা জানি। সবাইকে সংগ্রামী অভিনন্দন। আমরা যে 22 টেট পাস ঐক্যমঞ্চের তরফ থেকে আজকে এই গন্তার মাঠে মাননীয় মুখ্যমন্ত্রী আরও মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয়, আমাদের ডিপিএসসির চেয়ারম্যান শ্রী মধুসূদন ভট্টাচার্য মহাশয় এবং আমাদের এই জায়গার যে এমপি বর্তমান এমপি পদপ্রার্থীতে দাঁড়িয়েছেন ডক্টর শর্মিলা সরকার মহাশয় সবাইয়ের কাছে আমাদের যে দাবি দাবা সব তুলে ধরা হয়েছে ডেপুটেশনের মাধ্যমে এবং তারা আশ্বাস দিয়েছেন আমাদের এই দাবি দাবাগুলো আমাদের মায়ের সমান আমাদের অভিভাবিকা শ্রীমতী মমতা ব্যানার্জি মহাশয়ের কাছে আমাদের এই দাবিগুলো বলবেন এবং এই ডেপুটেশনের পাশাপাশি যে প্রত্যেকটা জেলায় যে কর্মসূচি আমাদের চলছে এর পাশাপাশি আমাদের সবাইকে তৈরি থাকতে হবে। ভোটের পর আমাদের সবাইকে আন্দোলনে আসতে হবে, কারণ সংগ্রামের মাধ্যমেই আমরা আমাদের ফিরিয়ে আনতে পারবো। শুধু এই ডেপুটেশনের জন্য বসে থাকতে হবে না, সবাইকে তৈরি হতে হবে। আমাদের এই নোটিফিকেশন আছে তাই আশ্বাস দিয়েছে যে আমাদের কথা ওনাদের মাথায় যতটা করে তাদের আমাদের এই ইন্টারভিউ প্রসেসটাকে কন্টিনিউ করা যাবে। বলো সস্তে বলো। আমরা 11টা থেকে ওয়েট করছি যে কোনোভাবে যদি আমাদের মাননীয়ার সাথে দেখা করা যায়, কিন্তু কোনোভাবেই সেটা সম্ভব হয়নি। কিন্তু আমরা তাও কাছে অনেকক্ষণই অপেক্ষা 5:30 বাজে অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের অ্যাটলিস্ট মন্ত্রীদের স্বপন দেবনাথ আমাদের কথা জানাতে পেরেছি। উনিও দেখছেন কপিটা, মানে আমাদের যে বক্তব্য সেটা। আর আমাদের বর্ধমানের যিনি প্রার্থী এবার ডক্টর শর্মিলা সরকার মহাশয় ওনাকে দিয়েছি, উনিও বলেছেন ভোটের পরে ব্যাপারটা দেখবেন। আর আমাদের বর্তমানে ডিপিএসসি চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য ওনার কাছে আমরা একটা কপি দিয়েছি। ওনারা সবাই আমাদের আশ্বাস দিয়েছেন যে ভোটের পরে ওনারা আমাদের ব্যাপারটা দেখবেন। ব্রহ্মা বলো। সবাই তো সব বললো, আমি আর নতুন করে কিছু বলবো না। তো আমরা 11টা থেকে এই পর্যন্ত এখন অপেক্ষা করছিলাম, শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ভেবেছিলাম আমরা হয়তো আজকে কাজটা করতে পারবো না, কিন্তু ঈশ্বরের অশেষ কৃপা আমরা শেষ পর্যন্ত আমরা কিন্তু ডেপুটেশন দিয়েছি এবং যথার্থ তারা একটা পজিটিভ রেসপন্স আমাদের দিয়েছে। তোমাদের সবাইকে বলছি তোমরা পজিটিভ থাকো, আমাদের সাথে জড়িত থাকো, অবশ্যই একটা ভালো বার্তা। বিভিন্ন নিউজ চ্যানেল এসেছিল, আমরা আমাদের বিভিন্ন নিউজ চ্যানেলগুলো কভার করেছে। হ্যাঁ, এখানে জি নিউজ থেকে করে সব অনেক কটা নিউজ চ্যানেলে এসেছে। আমরা 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড আমাদের দাবি ছিল, আমরা 2017 সালে টেট পরীক্ষা হয়েছে, তারপরে আবার 22 সালে টেট পরীক্ষা হয়েছে, মানে আমরা দীর্ঘ 6 বছর ধরে বঞ্চিত। এখনো পর্যন্ত আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসে। সেই দাবিগুলো নিয়ে আমাদের যে বঞ্চনার শিকার নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু দেখা করার সুযোগ আমরা পাইনি। পরবর্তীকালে আমরা আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয়, আমাদের বর্তমান ডিপিএসসি চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য মহাশয়ের কাছে দেখা করলাম এবং আমাদের যে প্রার্থী শর্মিলা সরকার মহাশয়ের সাথে দেখা করলাম এবং আমাদের দাবিগুলো রাখলাম যাতে আমাদের খুব দ্রুত ইন্টারভিউ নোটিফিকেশান আসে এবং আমরা যাতে যে সমস্ত ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে, টেট পাস রয়েছে, সকলে যাতে বিদ্যালয়ে যেতে পারে, একটা স্কুল টিচার হয়ে, সেই দাবিগুলো আমরা রাখলাম। কি মনে হচ্ছে কেন নোটিফিকেশন? স্যার বলছি কোথায় কে কোথায় ছেড়ে দিয়েছে আমাদের আবেদন স্যার এটা এরা ছোট ছোট আমার মেয়ের এসেছে, আমার এইটুকু দায়িত্ব চিফ মিনিস্টার কাছে এটা পৌঁছে দেওয়া, আর আমি যে পৌঁছে দিয়েছি তার প্রমাণটা এদের হাতে। স্যার আমার একটা আর্জি ছিল স্যার।